আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমি বাঁধাকপি আর হচ্ছে আলু ভাজি করে নিয়েছি। সকালবেলা আমরা রুটি দিয়ে খাবো। আর আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা হচ্ছে আমার কিছু ইন্টারভিউ ছিল। যেহেতু আমি এখানে আমার মাস্টার্সের সার্টিফিকেটগুলো সাবমিট করেছিলাম, তো সেই হিসাবে ওরা আমার থেকে একটা ইন্টারভিউ নিয়েছে। জাস্ট কিছু সাধারণ জ্ঞান এবং কিছু ম্যাথ আমাকে দিয়েছিল। তো সেটা আমরা একদম সকাল আলি চলে গেলাম 9টা বাজে। গিয়ে আমরা আসার সময়, যেহেতু ফ্রাইডে ছিল, আবার নামাজে যাবে আমার হাজব্যান্ড বাচ্চা, তো সেজন্য আসার সময় হালকা পাতলা কিছু আমাদের জন্য ঘরে কিছু শুকনো বাজার করে নিয়ে আসলাম, মানে গ্রোসারি শপিং। এখানে আমি অনেক দিন ধরে এরকম মোটা সেদ্ধ চাল খুঁজছিলাম যে আমরা চট্টগ্রামের আখনে বিরিয়ানি বানাবো। অলিভ, এটা হচ্ছে অলিভ। মজা। পিৎজাতে দিব আমরা। পিৎজা খাবে না? হ্যাঁ, না ঝাল না। এটা ঝাল কেন হবে? না, এটা ঝাল হবে না। এটা আমরা পিৎজাতে দিব। আর সেই জন্য আমি নিয়ে নিলাম কিছু চাল, একদম লাল লাল দেখে যখনই চোখের সামনে পড়লো, আর দেখলাম যে খুবই ডিসকাউন্ট চলছে, একদম কম প্রাইসে নিয়ে নিলাম। আর সাথে নিলাম ব্রেড আর কিছু কিছু দিয়ে বার্গার বানাবো আর কিছু দিয়ে বানাবো স্যান্ডউইচ, যেহেতু বাচ্চারা সব সময় বিকালবেলা বিরক্ত করে কিছু না কিছু খাবে। আর আমি যখনই কোনো কাজ করব, রান্নাবান্না বা এরকম শপিংগুলো গুছাবো, তখন আমার মেয়ে এসে ও আমার সাথে হেল্প করবে, ও এগুলা গুছাতে চায়, দেখি খুব এনজয় করে ও। চাল এখানে না, চাল ওখানে, এখানে রাখো, নিচে রাখো, এটা এখানে রাখো। সুগার রাখছো? পিৎজা এটা এই যে দাঁড়াও, দই এখন একটু বিরিয়ানিতে দিতে হবে। মেয়েরা যে সবসময় সংসারী হয়, বা মেয়েরা যে সবসময় রান্নাঘরে রান্না বান্না হাঁড়ি পাতিল ধোয়া সব এগুলাতে যে মেয়েরা থাকে, সেটা আসলে ছোটবেলা থেকে দেখলেই বোঝা যায়। দেখেন আমার মেয়েও সব কিছু এই রান্নার মধ্যেই সারাদিন ঘুরপাক খায় আমার সাথে। আজকে যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে মানে হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া, তাই কাছ থেকে তড়িঘড়ি করে এসে মাংস বের করে বাদাম বাটা করে সব কিছু করে মাংস বসিয়ে দিয়েছি। আর এখন আমি বিরিয়ানির চালটাকে প্রিপারেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম দেশের মতো সিদ্ধ চাল, একদম মোটা মোটা। তা আমার কাছে এই চালটাই ভালো লাগে, চালটা দিয়ে আখনি বিরিয়ানি বানায় চট্টগ্রামে। এখানে আপনার এই চালগুলো মোটামুটি কম পাওয়া যায়, বেশিরভাগ এখানে বাসমতি রাইসটা সবাই ইউজ করে। আর আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, কারণ হচ্ছে যারা হচ্ছে কোনো কান্ট্রিতে গিয়েছেন নতুন, আপনাদের কাছে এনাফ কোনো হাঁড়ি পাতিল নাই বা বড় কোনো পাতিল নাই, আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করবেন, আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর করে টিপস এবং ট্রিক্স ফলো করব, কিভাবে প্রেশার কুকারে খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করা যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে মাংসগুলো আগে ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি। এখন আমি এটাতে কিছু স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, নিজে তৈরি করা আমার মশলা। সেটা দিয়ে আপনি পোলাও হোক, রোস্ট হোক বা নেহেরি হোক, যে কোনো কিছু আপনি বানাতে পারবেন। রুফাইদা অলওয়েজ গুড গার্ল, ভেরি গুড। কি হবে? কি বিরিয়ানি রুফাইদা? আন্নি বিরিয়ানি, আন্নি বিরিয়ানি। একটা কিসমিস বের করো তো বাবু, কিসমিস বের করো তো, যেটা ইচ্ছা তোমার দাও। ফার্স্ট টাইম প্রেশার কুকারে রান্না বাবা। এই যে সেদ্ধ চাল, কিসমিসগুলো দিয়ে দাও। না লাগবে না, দাও। কালোগুলো দাও, কালোগুলো দিলে কি সমস্যা? কেন? লাইক করো না? মজা না? গাজর, কাঁচামরিচ, কিশমিশ, চাইলে আলু বোখরা দিতে পারেন, কিন্তু আমার কাছে এখন আলু বোখরা নাই। ওকে, এই বিরিয়ানির
মধ্যে আবার গোস্ত দিছ হ্যাঁ তা কোন বিরিয়ানি এটা আখনি বিরিয়ানি ওয়াও লুক ডিলিশিয়াস ও আমার সাথে কাজ করবে আর কাজের ফাঁকে ফাঁকে একটু দুষ্টুমি করবে। দেখেন আমি ক্যামেরা সেট করেছি, ক্যামেরার মধ্যে হাত দিয়ে দিয়েছে। আর ছেলে নাই, ছেলে চলে গিয়েছে নামাজে। সব দেওয়া শেষ। এখন এখানে আমি 1 কেজি চালের থেকে এক কাপ কম নিয়েছি, তো এখানে 2 কেজির মতো পানি লাগবে, যেহেতু সিদ্ধ চাল। একদম গরম পানি আসে, একদম গরম পানি দিয়ে দিব 2 কেজি। 1 কেজির সাথে ডাবল পানি। ওই যে যা বলেছিলাম আপনাদের, সব কিছু ভালোভাবে প্রেশার কুকারে কষিয়ে নিয়ে এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। কিন্তু আপনি ঢাকনার যেই বেল্ট থাকে আর হচ্ছে যে এই রাবারটা থাকে আর হচ্ছে উপরে যে প্রেশার কুকারের সিটিটা থাকে, আপনি শুধু সেটা দিবেন না। আর না দিলে কিন্তু একদম ভাত ভর্তা হয়ে যাবে। ওইটা ছাড়া আপনি খুব সুন্দর করে প্রেশার কুকারে রান্না করতে পারেন। আর বিরিয়ানির সাথে একদম এরকম ফ্রেশ ফ্রেশ সালাদ না হলে তো হয় না। এখন আমি সালাদগুলোকে খুব সুন্দর করে কেটে নিব। হ্যাঁ আমরা একসাথে ধরো খাও। আমরা আজকে অলিভ দিব। ক্লাক পাওয়া যাচ্ছে না, দেখ গ্যাসটা দিলে হবে। এক প্লেটে খালি শসা আর অলিভ দাও, আর আরেক প্লেটে হচ্ছে পেঁয়াজ দিয়ে দাও। হেল্প করো। এটা হচ্ছে রুফাইদা অলওয়েজ মাম্মিকে হেল্প করে। সালাদ ওয়াও ডিলিশিয়াস। আজকে সালাদটা অনেক টেস্ট হবে। এখন পানিটা যখনই বলক চলে আসবে, ঠিক তখনই আমি আগুনটা, চুলার জালটা আমি কমিয়ে দিব। ধুয়ে বা একে করে দিয়ে আমি একদম মৃদু আঁচে আস্তে আস্তে করে রান্না করব। আর আমি কিছুক্ষণ পর পরে 10-20 মিনিট পরে নেড়ে দিব। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।